আসসালামু আলাইকুম। আজ রবিবার 15ই অগ্রহায়ণ, 8ই জামাতে ইসলামী, 30শে নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ইনোভেশন, অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিউচার ট্রেন্ডস ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন। বিজ্ঞান ভবনে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। উদ্বোধনী অনুষ্ঠানের পর 6টি একাডেমিক সেশনে 150টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়। এই সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ের প্রায় 250 জন বৈজ্ঞানিক, গবেষক, শিক্ষক ও পেশাজীবী এতে অংশ নেন। বিচার ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে আরও দ্রুত ও জনগণের কাছে সহজলভ্য করতে গ্রাম আদালতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাই আক্তার জাহান। তিনি গতকাল শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও ডিএমআইআই পদ্ধতি ভিত্তিক মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার প্রথম দরজা। দক্ষতা, জবাবদিহি এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হলে গ্রামেই বিচার মিলবে, মামলা জট কমবে, এটাই আমাদের লক্ষ্য। সিরাজগঞ্জের বাজার স্টেশন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি গতকাল জেলা শহরের বাজার স্টেশন, মুক্তির সোপান, শহীদ শামসুদ্দিন গেট, ট্রাক টার্মিনাল, কদমফোয়ারা রেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ সাদাত হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম জনগুরুত্বপূর্ণ স্থানগুলো অপরিচ্ছন্ন থাকা ও যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করে রেল স্টেশন, কদমফোয়ারা, মুক্তি সোপান, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, শহীদ শামসুদ্দিন গেট সংলগ্ন ডাস্টবিন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি সিএনজি অটোরিকশা দাঁড় করানোর জন্য নির্ধারিত স্থান নির্ধারণ, যানজট নিরসন ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতেও নির্দেশনা প্রদান করেন। গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শাহজাহানপুরের বেতকারীতে দলের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য মোহাম্মদ আবু হানিফ। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ গণ অধিকার পরিষদ এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কে জিতবে বা হারবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। যে দল জনগণের চাহিদা বুঝতে পারবে এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করবে, আগামী নির্বাচনে জনগণ তাদেরই বেছে নেবে। সভায় আগামী জাতীয় নির্বাচনে সংগঠনের লক্ষ্য, রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া 7 আসনের সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ। তিনি গতকাল শাহজাহানপুর উপজেলার মাদলা বন্দরে পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন। গোলাম রব্বানী বলেন, বিগত দিনে জামায়াতের যেসব মন্ত্রী, এমপি ছিলেন, কেউই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না, কারণ জামায়াত নৈতিকতা ও দায়িত্বশীলতার রাজনীতিতে বিশ্বাস করে। বগুড়ার সোনাতলার হাটে বাজারে প্রচুর কাঁচামরিচের আমদানি থাকলেও ভালো দাম পাচ্ছেন চাষিরা। এতে খুশি ওই উপজেলার কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলায় এবার প্রায় 13,000 হেক্টর জমিতে কাঁচামরিচের চাষ করা হচ্ছে। উপজেলা তেকানি, চুকাইনগর ও পাকুলা ইউনিয়নের 9টি চরে প্রচুর পরিমাণ আগামরিচ চাষ করা হয়েছে। চরাঞ্চলে সেই জমি থেকে ইতোমধ্যেই মরিচ তোলা শুরু হয়েছে। প্রতিমন মরিচ 1600 থেকে 1800 টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৌরভ হোসেন বলেন, পূর্ব বগুড়া সোনাতলা ও সারিয়াকান্দিতে প্রতি বছর রেকর্ড পরিমাণ জমিতে কৃষক মরিচ চাষ করে। চরাঞ্চলের প্রতিটি কৃষক জমিতে মরিচ চাষ করে থাকেন। এবার কৃষক ওই উপজেলায় প্রায় 13,000 হেক্টর জমিতে মরিচ চাষ করেছে। বর্তমানে বাজারে মরিচের দাম ঊর্ধ্বমুখী। এলাকার মাটি মরিচ চাষের জন্য উপযোগী। প্রতি বিঘা জমিতে 24 থেকে 28 মণ মরিচ উৎপাদন হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 31 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 15 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা বেজে 10 মিনিটে।